ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিহার স্টেট ফেজ 2 কি হতে চলেছে, এই ভিডিওতে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তার আগে বলে নিই, যারা স্টেটের জন্য অপেক্ষা করছো তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর। স্টেট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কেন এই কথা বলছি সেটা কিন্তু আমরা লজিক্যালি বোঝার চেষ্টা করব, কিন্তু প্রথমেই বলে নিই, এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নয়। ঠিক অফিসিয়াল আপডেট আসেনি। আনন্দ কিশোর স্যার, বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির যে চেয়ারম্যান, তিনি সাংবাদিক সম্মেলনে যে জানিয়েছিলেন, তার বেসিসে যে সমস্ত ঘটনাক্রম হয়েছে তার উপর বেস করে কিন্তু আমরা লজিক্যালি এই বিষয়টা দেখার চেষ্টা করব যে বিহার স্টেট ফেজ 2টা কেন হতে চলেছে এবং কেনই বা প্রয়োজনীয়তা। এবার তোমরা জানো যে দুটো ফেজ হওয়ার কথা ছিল, সেপ্টেম্বরের দিকে আরেকটা ফেজ হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে আর সেটা হয়নি। তো অনেকেই কিন্তু জুড়ে আছো, স্টেটের জন্য অপেক্ষা করছো, আগেরটা দিতে পারোনি, জানতে পারোনি, বা আগেরটাই কোয়ালিফাই করতে পারোনি, বিভিন্ন ব্যাপার হতে পারে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি সাধারণত এই ধরনের রিকোয়েস্ট করি না। কেন এই রিকোয়েস্ট করছি, যে যারা ওয়েস্ট বেঙ্গলে আছে, তোমরা জানো টিচিং জবের জন্য প্রচুর অপেক্ষা করতে হচ্ছে এবং দুর্নীতিতে সমস্ত কিছু ভরা। তো সেক্ষেত্রে সেই জায়গা থেকে বিহারে একটা অপরচুনিটি পাচ্ছ। তো অনেকে জানতে পেরেছে, অনেকে জানতে পারেনি। পরবর্তীতে যখন আমাকে বলেছে যে স্যার আমি জানতেই পারলাম না, স্টেটটা হয়ে গেল, আমি দিতে পারিনি, তো আমি রিকোয়েস্ট করছি তোমার বন্ধু বান্ধব যারা স্টেট দেয়নি তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, যদি তোমার মনে হয় অবভিয়াসলি। তো এটা আমার তরফ থেকে আবেদন থাকলো যে নেক্সট যদি স্টেট হয় তাহলে যেন তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেই আপডেটটা পেতে পারে, অন্তত ফর্ম ফিল আপটা করে এক্সামটা দিতে পারে। তো সেই টুকু রিকোয়েস্ট আমাদের কাছে রইল। তো যাই হোক, এবার আমরা দেখার চেষ্টা করি যে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির যে চেয়ারম্যান আনন্দ কিশোর স্যার, তিনি কি বলেছিলেন। তিনি বলেছিলেন যে TRE 3-র সমস্ত সিট কাউন্ট হয়ে গিয়ে যদি কোনো সাবজেক্টে মনে হয় যে স্টেট নেওয়ার দরকার, সেটা নেবে, সাবজেক্ট স্পেসিফিক। অর্থাৎ দেখা গেল কোনো সাবজেক্টে সিট সংখ্যা অনেক থাকছে কিন্তু ক্যান্ডিডেট তত নেই, সেই জায়গায় দাঁড়িয়ে স্টেট কিন্তু করার সম্ভাবনা আবার বেশি প্রবল হবে। তো এই বিষয়টা একটু বুঝে নাও যে এই জায়গাটা আমি কেন জোর দিচ্ছি যে স্টেট হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল। দেখো, বিহার হচ্ছে দুটো স্টেট নেওয়ার কথা ছিল, একটা স্টেট অলরেডি তোমরা অনেকেই দিয়েছো, পাস করেছো। স্টেট 2 কিন্তু সেপ্টেম্বরে নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা নেওয়া হয়নি অনেক কারণবশত। বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি বা বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড, এটা কন্ডাক্ট করে আনন্দ কিশোর স্যার, হচ্ছে এর চেয়ারম্যান। তো তিনি যেটা জানিয়েছিলেন যে প্রয়োজন হলে সরকারের তরফ থেকে যদি মনে হয়, যখন নির্দেশ আসবে তখন নেব। এইবার ব্যাপার কখন নেবে, যখন তাদের মনে হবে যে কোনো সাবজেক্টে ভ্যাকান্সি অনেক বেশি থেকে যাচ্ছে কিন্তু কম্পিটিটর নেই। দেখো, 9, 10, 11, 12-এ তোমাকে দিতে গেলে তোমাকে স্টেট পাস করতে হবে, অর্থাৎ তুমি শুধু বিএড বা এমএ বা এমএসসি করা থাকলেই কিন্তু দিতে পারছো না, তোমাকে সঙ্গে স্টেটটা লাগছে অথবা সিটেটটা লাগছে। তো এই স্টেটটা নেয় হচ্ছে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি বা বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড। তো তার চেয়ারম্যান জানিয়েছিল যে পরবর্তীতে যখন TRE 3 রেজাল্ট হয়ে যাবে, তারপরে সিট কাউন্ট করে কোন কোন বিষয়ে স্টেট নেওয়া হবে সেইটা পরবর্তীতে জানানো হবে। তাহলে তোমরা জানো TRE 3 রেজাল্টটা বেরিয়ে গেছে। এইবার TRE 3 রেজাল্টের যে পরিসংখ্যান, সেইটা যদি দেখো তাহলে তোমরাও চমকে যাবে যে এটা আবার হতে পারে নাকি। দেখো, পিজিটি অর্থাৎ ক্লাস 11, 12, এতে কত সিট ছিল, মোটামুটি 25,000-এর মতন সিট ফাঁকা থেকে গেছে। কত জানো? 12,358টা সিট ফাঁকাই থেকে গেছে, অর্থাৎ প্রায় 50% কিন্তু সিট ফাঁকা, পূরণ হয়নি। অনেকে বলছিলেন না ডোমিসাইল ডোমিসাইল, বুঝতে পারছো তো কেন আমি বারবার বলি ডোমিসাইল চালু করতে পারে। ফিজিক্স কেমিস্ট্রিতে তোমরা লিস্টটা দেখো, সেইখানে SC STর একটা ক্যান্ডিডেট নেই, একটা সিঙ্গেল ক্যান্ডিডেট নেই। জেনারেল যে সমস্ত ক্যান্ডিডেট পাস করেছে, পাস কততে করেছে? 41, 39, 40। তাহলে বুঝতে পারছো, 120-র মধ্যে সে 40 পেয়ে পাস করেছে, অর্থাৎ সে বসেছে। সাবজেক্ট মানে যদি সে কোনো রকম একটু গোল করে আসে, তাহলেও ঠিকঠাক গোল করে আসলে তার চাকরি হয়েছে, ভাবতে পারছো? তো সেই জন্যই বলছি যে সেখানেও তো আদার স্টেট ক্যান্ডিডেট গেছে এবং ক্যাটাগরির তো নেই। তো সেক্ষেত্রে 11, 12-এ 50% সিট ফাঁকা থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে সেই সাবজেক্টগুলো পূরণ করতে হলে কিন্তু আবার কিন্তু স্টেটটা নিতে হবে, নাহলে ক্যান্ডিডেট পাবে কোথায়? দেখো, রাতারাতি MA BEd করা ক্যান্ডিডেট পাবে না, কিন্তু যারা স্টেট কোয়ালিফাই করতে পারেনি তাদেরকে আবার পুনরায় সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জন্যই বলছি, কারণ এই 12,000 সিট তো ফাঁকাই থাকলো, এটা TRE 4-এ গিয়ে কিন্তু অ্যাড হবে সাপ্লিমেন্টারি রেজাল্ট যদি না দেয়। আর সাপ্লিমেন্টারি রেজাল্ট দেওয়ার কোনো গল্প নেই।
অতএব এই 12,000 কিন্তু টিআরই 4.0-তে কিন্তু গিয়ে যুক্ত হবে, বুঝতে পারছো? আর সেইখানেও প্রায় 1.5 লাখের মতন ভ্যাকান্সি, 1.5 লাখ না হোক 1,37,38,000 যাই হোক, কিন্তু কম তো ভ্যাকান্সি নয়। তো তারপরে এই যে টিআরই 3-র ব্যাকলগ যাবে, টিআরই 2 এর ব্যাকলগ ভ্যাকান্সি যাবে, টিআরই 1 এর ব্যাকলগ ভ্যাকান্সি যাবে, কোনোটাতেই সাপ্লিমেন্টারি রেজাল্ট বেরোয়নি। এবার দেখো টিজিটিতেও কিন্তু 1.7 কে ভ্যাকান্সি থেকে গেছে। এবার দেখো আরো ভ্যাকান্সি, এটা 2 কে ধরতে পারো। কেন ধরতে পারো? অনেকে হয়তো এই চাকরিতে জয়েন করবে না, এই পিজিটিতে চলে যাবে, অথবা অনেকে অন্য চাকরি পেয়ে গেছে, অথবা 2-4 জনের হয়তো ডকুমেন্টসে সমস্যা থাকতে পারে, তারা জয়েন করবে না। তো সেক্ষেত্রেও কিন্তু আরো মোটামুটি 100-200 এরকম বেরোবে যারা এই চাকরি পেয়েও কিন্তু জয়েন করবে না। তো সেক্ষেত্রেও এইখানে 2,000-এর মতন সিট ভ্যাকান্সি থেকে গেছে। এসএসটিতেও দেখবে তোমরা 1.9, মানে এখানেও ধরো 2,000-এর মতন সিট ভ্যাকান্সি থেকে যাচ্ছে। পিআরটিতেও প্রায় ধরো প্রাইমারি লেভেলেও কিন্তু 5,500, মানে 6,000-এর মতন ভ্যাকান্সি থেকে যাচ্ছে, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে এই ভ্যাকান্সিগুলো পূরণ করতে হলে বিশেষ করে ক্যাটাগরিগুলোতে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। ক্যাটাগরিতে তোমরা জানো বিশেষ করে সায়েন্সের প্রচুর সাবজেক্ট আছে যেগুলোতে কিন্তু সঠিক ক্যান্ডিডেট খুঁজে, একমাত্র ম্যাথ ছাড়া সবগুলোর কাটা প্রায় অনেকটা নিচের দিকে, 2-1টা সাবজেক্ট ছাড়া। তাহলে বুঝতেই পারছো যে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি কিন্তু স্টেট নেবে, এবং সেটা কিন্তু খুব শর্ট নোটিশে নেবে। আমি সমস্ত কিছু সিলেবাস নিয়ে ডিসকাস করে দেবো, গ্রুপে যুক্ত হয়ে থাকো। এবং আগেও আমি কিন্তু এইসব নিয়ে ডিসকাস করেছি, ইউটিউবে বিহার স্টেট বলে আলাদা প্লেলিস্ট আছে, সেখানে গিয়েও দেখতে পারো, অথবা আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারো। যখন স্টেটের কোনো অফিসিয়াল আপডেট আসবে নিশ্চয়ই জানিয়ে দেবো। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, প্যাটার্ন কি, এক্সাম প্যাটার্ন, কোথা থেকে কীরকম কোশ্চেন আসবে, কোথা থেকে কি পড়তে হবে, সমস্ত বিষয় কিন্তু তোমাদেরকে আমাদের গ্রুপে যুক্ত হলে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। অবশ্যই যা টিচিং রিলেটেড যে সমস্ত নোটিফিকেশনগুলো আসে আমি গ্রুপে দিয়ে দিই। তো গ্রুপে যুক্ত হয়েই থাকতে পারো। দুটো আছে, একটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমার যেটা খুশি সেটাতে যুক্ত হয়ে থাকতে পারো, সবগুলোতেই আপডেট পেয়ে যাবে। তবে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর সংখ্যক ছেলেমেয়ে আছে যারা নিয়মিত আপডেট পায়। তো সেক্ষেত্রে তোমরা এখন ইনফরমেশনের যুগ, ইনফরমেশন যে কোনো জায়গা থেকে পেয়ে যাবে, অসুবিধার কিছুটাই। কিন্তু আমি বলবো যে স্টেটের জন্য খুব ভালো করে পড়ো, খুব একটা মানে কঠিন কোশ্চেন হয় না, মোটামুটি ঠিকঠাক স্ট্র্যাটেজি মেনে প্রিপারেশন নিলে পাস করা কিন্তু খুবই সহজ। তো যখনই কোনো বিষয় অফিসিয়াল আপডেট আসবে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। আপাতত এইটুকু জানানোর ছিল যে স্টেটটা হচ্ছে, এবং সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব তাড়াতাড়ি, 1-2 মাসের মধ্যেই কিন্তু সেটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে খুব বেশি সময় পাবে না, খুব শর্ট নোটিশে হবে। সেই জন্যই বলছি যে যুক্ত হয়ে থাকতে হবে। দেখা হলো তুমি খেয়াল করলে না, তোমার মিস আউট হয়ে গেল। তো এবং অবশ্যই বললাম, যদি তোমার মনে হয় তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। এবং তোমরা জানো যে বিহারে প্রচুর শিক্ষক নিয়োগ হচ্ছে, এই অপরচুনিটি হাতছাড়া হয়ে গেলে ওয়েস্ট বেঙ্গলে আশা করে বসে থাকলে আদৌ কতদিনে কি হবে বুঝতেই পারছো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। এরপরেও যদি কোনো মন্তব্য থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।